গুড মর্নিং গাইস, আমরা আজকে 17 তারিখ পেহেলগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি। মানে আজকে রাতেই আমাদের ট্রেন কাশ্মীর ছেড়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। রাত 9টায় আমাদের ট্রেন আছে, আর কিছু জনের সন্ধ্যে 6:30টায় আছে, কিছু জনের ফ্লাইট আছে। মানে মোটামুটি 6টার মধ্যে জম্মুতে আমাদের আজকে ফিরতে হবে। তাই আমরা সেই তাড়াহুড়ো নিয়ে, মানে হাতে টাইম নিয়ে সকালবেলা বেরিয়েছি। যতই যাই হোক, পাহাড়ি রাস্তা, একটা টেনশন থাকেই মাঝপথে, কখনো বৃষ্টি হলে, ওয়েদার খারাপ হলে বা ল্যান্ডস্লাইড হলে আটকে না যাই। তার জন্য হাতে টাইম নিয়েই আমরা বেরিয়েছি। এই মাঝপথে আমরা একটু লাঞ্চ করব, লাঞ্চের পর তারপরে আমরা সোজা জম্মু। একটু পরে আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো। এখন আমরা এখানে লাঞ্চ করলাম। এটা আমাদের আজকে লাস্ট লাঞ্চ করা হলো কাশ্মীরে। আজকে আমাদের ট্রেন, তাই তো? ওদের 7:30 থেকে, আমাদের 10:30 থেকে। তারপর ওরা কাল সকালে আবার ফ্লাইটে যাবে, আমরা ডিরেক্ট ট্রেনে যাব। এই যে এই জায়গাটা আমরা লাঞ্চ করলাম, এখন ওকে হোমিওপ্যাথি ওষুধ দিতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ। জম্মু পৌঁছে আমরা লাস্টে এরকমভাবে ওয়েট করছিলাম। এটা হচ্ছে জম্মুর মার্কেট, বিশাল বড় মার্কেট। ওইখানে ব্যাট কিনতে যাচ্ছি আমরা। এই যে সব ব্যাট আর একটু নেন, বলো এটা নিই না, ওই দোকানটা দেখো। এই যে আমরা এই ব্যাটটা নিয়েছি পুচকুর জন্য। এই যে আমরা সবাই এখানে প্লাস্টিক পেতে বসে আছি। এই যে সাদ্দামদা ব্যাগে চেপে চেপে ঢোকাচ্ছে, এত মাল কিনে ফেলেছে এখানে এসে। আমাদের ট্রেন সেই রাত 10:30টায়, এই কারণে আমরা এখন এখানে সবাই বসে। এখন আমরা জম্মু তাওয়াই স্টেশনে আছি, হাওড়ায় আমরা যাব। মানে আমাদের হিমগিরি এক্সপ্রেস দিয়েছে ট্রেন 10:45-এ। এই যে এখন আমরা ওয়েট করছি বাড়ি যাওয়ার জন্য। আজকে আমাদের লাস্ট ডে অফ ট্রিপ, ট্রেনের লাস্ট দিন। সকালবেলা আমরা হাওড়ায় নেমে যাব, তারপরে বাড়ি। ঘোরা শেষ, এবার কাজ শুরু। এই যে আমি এখানে আপারে শুয়েছি, ওই আপারে আছে। আমাদের যতজন লোকজন ছিল সব ভাগাভাগি হয়ে গেছে। এখানে মাত্র 6 জন আছে। এই যে নিচে ওর একটা ফ্যামিলি আছে, তো দাদা ভাবি আর তার দুটো ছেলে। তো এবছরের মতো মানে এত বড় ট্রিপটা শেষ হয়ে গেল। এখন ট্রেনে কাজ হচ্ছে শুধু খাওয়ার ঘুম। আমি তো বেশি সেটাই করি, খাওয়ার থেকেও বেশি শুধু ঘুমাই, কারণ যে জিনিসটা ঘরে হয় না ট্রেনে সেইটাকে পূরণ করি। গিয়ে সমস্ত ব্লগগুলোকে আবার এডিট করবো। টাটা। খুব সুন্দর ঘোরা হয়েছে কাশ্মীর ট্রিপ। তোমার কেমন লাগলো বলো? দারুণ দারুণ সুন্দর ঘোরা হয়েছে তো, কোনো ঝামেলা ছাড়া সুন্দর ঘুরেছি। আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। ওপরওয়ালা চাইলে আবার কোথাও না কোথাও ফের বেরোনো হবে। ওপরওয়ালা চাইছে বলে প্রত্যেক বছর আমরা একটা করে ট্রিপ করছি। গুড নাইট, টাটা। এই যে আমরা হাওড়া চলে এসেছি, ওই 4 জন আমরা একসাথে যাব। আমাদের কাশ্মীর ট্রিপ শেষ। বাবা দাঁড়িয়ে আছে শিলপাড়া, আমরা এখান দিয়ে ডাইরেক্ট ট্যাক্সি করে যাব, ওখান থেকে বাড়ি।